ব্যান্ডেল স্টেশনে। আর আজকে হচ্ছে 5 তারিখ। আমি চলে এসেছি আজকে ব্যান্ডেলের ভেল উৎসবে, অর্থাৎ ওলাইচণ্ডীর মন্দিরে যে ভেল উৎসবটি হয়ে থাকে সেইখানে চলে এসেছি আমি আজকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 10টা, আর এই উৎসব শুরু হয় হচ্ছে ওই 11টা 12টা এরকম নাগাদ শুরু হয়ে যায়, তাই তাড়াতাড়ি চলে এসেছি। 7 থেকে এখন আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। অটো করেও যেতে পারো, এছাড়া চাইলে তোমরা হেঁটেও যেতে পারো। যেখানে যাব অর্থাৎ ওলাইচণ্ডী মন্দিরে, সেই মন্দিরে তোমরা হেঁটেও চলে যেতে পারো স্টেশন থেকে, আর চাইলে অটোরও অপশান আছে। তো এই ভেল উৎসবটি কেমন কি হয়ে থাকে সেসব কিছু আমি দেখাবো আজকে, এবং আমি ফার্স্ট টাইম আসছি। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কেমন কি হতে চলেছে, তো দেখতে থাকো। এই উৎসবের যে মানে যে এত বিখ্যাত যে এই উৎসব, সেটার কারণ হচ্ছে আমাদের যেরকম শিবের গাজন উৎসব হয়ে থাকে, এবং এই উৎসবেও কিন্তু ওই রকমই হয়। মানে এখানে কিন্তু ওই নিজেকে কষ্ট দিয়ে মুখের মধ্যে শিক বড়শি এইসব ঢুকিয়ে রাখে, মানে অনেকই কষ্ট হয় এইসবের মধ্যে। তো সেই কারণেই কিন্তু এই উৎসবটি আরও মানে বিখ্যাত হয়ে থাকে। সামনে দিয়ে একটা রথ যাচ্ছে, ওর জন্য রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে গেছে। সেই যে তো এখানেও বলতে গেলে যে যাত্রাটা যাচ্ছে সেটা কিন্তু সবাই বলতে গেলে ওলাইচণ্ডী মন্দিরেই যাচ্ছে। নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তো আমাদের কিন্তু এই মোড়টাতে নামিয়ে দেওয়া হলো। এখান থেকে আমাদের সোজা রাস্তায় এইদিকে যেতে হবে, কারণ ব্যারিকেড দিয়ে দিয়েছে এদিকে। এখন অটো যাওয়া বন্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সামনে অনেক দলই যাচ্ছে, প্লাস রাস্তা দিয়ে আসার সময়ও কিন্তু অনেক দল আসছিলেন। এবারে আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে। এতক্ষণ অটো করে আসছিলাম, মনে হচ্ছিল যেন আমরা একদম স্টেশন থেকে নেমেই আমরা পুরো মানে অটোর সাথে সাথেই আমরা বলতে গেলে সেই যাত্রা দলের সাথে আমরা এলাম। শুধু আমরা অটোতে ছিলাম, ওনারা হেঁটে যাচ্ছিল, বেশ আনন্দ করতে করতে যাচ্ছিল। তো এখন আমরা রয়েছি এই রাস্তাটাতে। এখন আমরা যাচ্ছি সেই মন্দিরের দিকে। এই যে ভেল উৎসব, এই ভেল কথাটির অর্থ হচ্ছে বল্লভ। এই ভেল যে উৎসবটি হচ্ছে এটা কিন্তু দক্ষিণ ভারতে মূলত কার্তিক ঠাকুরকে উৎসর্গ করেই কিন্তু এই উৎসবটি পালন করা হয়ে থাকে। তো হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেছি ওলাইচণ্ডী মায়ের মন্দিরের কাছেই। দেখতেই পাচ্ছ অনেকের হাতেই কিন্তু যে সেই শিক, মানে এই যে এনার হাতে দেখো কিরকম ওপরে কিন্তু লেবু গাঁথা রয়েছে, আর পুরোটা কিন্তু শিক রয়েছে। তো এইরকমই কিন্তু আমি প্রায় অনেকজনের হাতেই আমি দেখছি এই শিকটা। এটাই কিন্তু মানে নিজেরাই নিজেদের পিঠে হোক বা গালে হোক সেখানে কিন্তু মানে নিজের কিন্তু গাঁথাবে।
আমি জানি না, আমি নিজে বলছি কত জোরে, বাট আমার কান বন্ধ হয়ে গেছে। ওখানে এতই আওয়াজ, মানে আমি যে মানে সত্যি কথা বলতে এই যে উৎসবটা যে কেন হয়, মানে মানে ইতিহাস সম্পর্কে কিছু শুনেছি, বাট আরও কিছু জানার আমার অনেক ইচ্ছা ছিল। বাট ওখানে যেরকম আওয়াজটা হচ্ছে, মানে বাদ্যযন্ত্রের এত আওয়াজ, ওখানে কিচ্ছু মানে আমরা কানের গোড়ায় এসে কথা বললেও সেই কথাটুকু শুনতে পাচ্ছি না। আমরা অনেক ভেতরে, মানে গলির অনেকটা প্রায় শেষের দিকে এসে গেছি। এখানে এসেও আমরা কথা বলছি, বাট কান আমাদের কিছু শুনতে পাচ্ছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এখন আমরা এই দলের সাথে যাচ্ছি সেই মারিয়াম্মা মন্দিরে। তো চলো, মারিয়াম্মা মন্দিরে কিন্তু একদম ব্যান্ডেল স্টেশনের কাছে, সেইখানে কিন্তু আমরা এখন যেতে চলেছি। তো চলো, ওখানে গিয়েও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। তো সবাই গিয়ে কিন্তু ওই মারিয়াম্মা মন্দিরেই কিন্তু উঠবে সবাই। তো চলো যাওয়া যাক। আর এখানে যা দেখতে পাচ্ছি, একদম মন্দির থেকে শুরু করে এখনো পর্যন্ত দেখছি সব রাস্তায় কিন্তু জল দেওয়া হচ্ছে। এখানে পাইপে করে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ভিজিয়ে দেওয়া হচ্ছে, কারণ মানে এতটাই গরম রাস্তা, আর জল দিয়ে সেটাকে মানে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছে, কারণ সবাই কিন্তু খালি পায়, কেউ কিন্তু জুতো পরেনি। দলে যতজন আছে সবাই কিন্তু খালি পায়। কাছাকাছি এসে গেছি, মারিয়াম্মা মন্দিরের কাছাকাছি। দেড়টা, এখন বলতে গেলে এই সব মানে শেষের দিকে যা দেখলে সেটা দেখি আমরা এখন বেরোচ্ছি। তো এখানে কিন্তু অনেক অলিগলি রয়েছে, অলিগলি দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। তো এখনো কিন্তু চলছে, এখন কিন্তু সেই গরম কয়লা অর্থাৎ আগুন কয়লার উপরে কিন্তু ওখানে হেঁটে তারপরে মন্দিরে প্রবেশ করছে। মানে তো এই ছিল আজকের ভিডিও। কেরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।